আমার রাসূল বলেন ইন্নাল ইন্নাল সরি মানুর সরি আরে না হ্যালো রাইট পারি না শব্দ নাই বেটা একটু মনে হচ্ছে নাকি গিয়াসউদ্দিন ভণ্ড তাহিরিকে যেখানে পাবে সেখানেই জুতা দিয়ে পিটাবেন। কারণ শায়েখ আহমদুল্লাহ হুজুরের মাধ্যমে অর্থাৎ আস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে একজন আর দুইজনে বরং শত শত মানুষ উপকৃত হচ্ছে। এটাই হচ্ছে গিয়াসউদ্দিন আত-তাহেরি ওরফে ভণ্ড তাহেরি। এই ভণ্ড তাহেরি যখন কোনো আলেমদের বিরুদ্ধে হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলে তখন তাদের মুখটা এত পরিমাণ পিছলা থাকে যে কোনো জায়গায় বাঁধে না, কষ্ট একটুও হয় না। কিন্তু যখনই নবী রাসূলদের কথা বলতে যায়, হাদিস কোরআন বলতে যায়, তখন এরকম ভাবই তাদের বেঁধে যায়। কারণ হচ্ছে এটা হচ্ছে ভণ্ডের একটা বড় লক্ষণ। এই গিয়াসউদ্দিন তাহেরি, এই ভণ্ড, এই বদমাইশ, এই বাটপার, এই ইহুদিদের দালাল শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে কথা বলা শুরু করছে। চিন্তা করতে পারেন, যে শায়েখ আহমদুল্লাহ হুজুর সিলেটের বন্যা যখন হয়, সেই বন্যায় সমস্ত মানুষ তলিয়ে যায়, সেই সময় কিন্তু লক্ষ 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 আপনার আমার টাকা দিয়ে মানে আস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে যে টাকাগুলো আপনারা পাঠিয়েছেন, সেই টাকাগুলো দিয়ে কিন্তু শায়েখ আহমদুল্লাহ হুজুর সেখানে সাহায্য করেছে মানুষদেরকে, অসহায় মানুষদের সাহায্য করেছে। শুধু তাই নয়, ফিলিস্তিনে লক্ষ লক্ষ টাকা এই শায়েখ আহমদুল্লাহ হুজুর পাঠিয়েছেন। তখন এই গিয়াসউদ্দিন, এই ভণ্ড তাহেরি কোথায় ছিল? এই ভণ্ড তাহেরি শায়েখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে এরকম কথা বলতেছে যে শায়েখ আহমদুল্লাহ হুজুর নাকি মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারপর নিজের প্রতিষ্ঠা নাকি করতেছে। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করতে পারেন, একজন আলেমের বিরুদ্ধে, একজন হক্কানি আলেমের বিরুদ্ধে, একজন দ্বীনের দাঈর বিরুদ্ধে এরকম ভাবে এত মিথ্যাচার করতে পারে। চিন্তা করতে পারেন, তাও আবার মাহফিলে গিয়ে একেবারে হাজার হাজার মানুষের সামনে বলতেছে যে আহমদুল্লাহ হুজুরের দুই গালে জুতা মারো তালে তালে। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করতে পারেন এত কত নিচু হয়ে গেছে। আর আমি ভণ্ড মনে করছিলাম মানে সাধারণ ভণ্ড, কিন্তু না, ও যে এত নিচু হয়ে গিয়েছে এই ভণ্ড তাহেরি, যা আমি কল্পনাও করতে পারি নাই। এই ভণ্ড তাহেরি যদি অবিলম্বে ক্ষমা না চায়, এর ব্যবস্থা বাংলার জনগণ করবে ইনশাআল্লাহ। অচিরেই এই বাংলার জমিনে এই তাহেরির বিচার হবে যদি শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছে মাফ না চায়। তো দর্শক শ্রোতা, ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন আর গিয়াসউদ্দিন ভণ্ড তাহেরিকে যেখানে পাবে সেখানেই জুতা দিয়ে পিটাবেন। কারণ হচ্ছে শায়েখ আহমদুল্লাহ হুজুরের মাধ্যমে লক্ষ লক্ষ, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, বরং লক্ষ লক্ষ মানুষ পথের দিশা পাচ্ছে। আর সেই আহমদুল্লাহ হুজুরকে আজকে এই ভণ্ড তাহেরির মতো মানুষ সমালোচনা করে, বলে শায়েখ আহমদুল্লাহ হুজুর দুই গালে জুতা মারো তালে তালে। চিন্তা করতে পারেন কতটা বদমাইশ হলে পরে একজন আলেমের বিরুদ্ধে মিথ্যাচার করতে পারে। শায়েখ আহমদুল্লাহ নাকি নিজের প্রতিষ্ঠান করতেছে। আর এবার শায়েখ আহমদুল্লাহ যদি নিজের প্রতিষ্ঠান করেও থাকে, তাও আমি মনে করি ভালো। কারণ হচ্ছে শায়েখ আহমদুল্লাহ হুজুরের মাধ্যমে অর্থাৎ আস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে একজন আর দুইজনে বরং শত শত মানুষ উপকৃত হচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় দেখে থাকবেন যে কয়েকদিন পর পর অটোরিক্সা 200, 300, 100 অমুক জেলায় ছাগল, ঘর বাড়ি বিভিন্ন কিছু দিয়ে তারা হেল্প করতেছে। সেগুলো এই বদমাশের চোখে পড়ে না, সেগুলো সেই বদমাশের চোখে পড়ে না। এতদিন ওই যে হিন্দুদের যে একটা ছিল, ফাউন্ডেশন ছিল, কি যেন নাম আমার মনে নেই, সেই ফাউন্ডেশন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে জাকাতের টাকাগুলো নিয়ে গেছে। তখন এই ভণ্ডার কোনো কথা কিন্তু তার অস্তিত্ব ছিল না। এখন শায়েখ আহমদুল্লাহ হুজুর একটা এত সুন্দর প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষদের কাছে টাকাগুলো, জাকাতের টাকাগুলো দিয়ে দিচ্ছে, এখন তার শরীর চলতেছে। আর মূল কথা হচ্ছে শায়েখ আহমদুল্লাহ হুজুরকে সহ্য করতে পারে বিষয়টা ওরকম না। এই ভণ্ড হইলে ভাইরাল হওয়ার এক উদ্দেশ্য, দুই নম্বর হচ্ছে ইহুদিদের টাকা খাইছে এই গিয়াসউদ্দিন আত-তাহেরি। আমি যদি ভুল বলে থাকি তাহলে কয়েকদিন পর আপনি প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। তো আর কোনো কথা না, ভিডিওটি সর্বোচ্চ 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 শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, বর্তমান সময়ে আমাদের অধিকাংশ ঘরে কেউ না কেউ জিন জাদুতে আক্রান্ত। চিকিৎসা করাতে করাতে একেবারেই ক্লান্ত হয়ে গিয়েছি। কারণ হচ্ছে আমাদের সমাজে এমন কিছু অসাধু কবিরাজ আছে যারা কিনা রোগীর কাছ থেকে ধোকা দিয়ে বোকা বানিয়ে হাজার হাজার টাকা নিয়ে উধা হয়ে যাচ্ছে বা নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলে দিচ্ছে। তাই প্রকৃত কবিরাজদের প্রতি রোগীর ভক্তি শ্রদ্ধা কমে গিয়েছে। আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, চুন খেয়ে মুখ পুড়লে দই দেখলেও ভয় পায়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যত কঠিন জিন জাদুতে আক্রান্ত হন না কেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আল্লামা বেলাল হোসেন জাবির হুজুরের কাছে আসুন, সম্পূর্ণ কোরআন সুন্নাহ অনুযায়ী চিকিৎসা নিন। আল্লাহ চাহে তো সম্পূর্ণ সুস্থ হবেন ইনশাআল্লাহ। আল্লামা বেলাল হোসেন জাবির হুজুরের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া হয়েছে, তারা স্ক্রিনের নাম্বার নিয়ে সরাসরি হুজুরের সাথে যোগাযোগ করুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।